নেটের কল্যাণে, টেকনোলজির কল্যাণে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়ে থাকে, এই মোবাইলেও বিয়ে হয়ে থাকে। এই যে ভিডিও কল বা মোবাইলে বিয়ে, এগুলো জায়েজ হবে কিনা? জি, এটা কোনো অসুবিধা নেই। টেকনোলজির কল্যাণে আমরা যদি এখন মোবাইলের মাধ্যমে ফোনে বিয়ে হয়, ভিডিও লাগবে না, ভিডিও ছাড়া হইলেও বিয়ে হয়ে যাবে। বিবাহের জন্য কি দরকার? বিবাহের জন্য যেটা রোকন সেটা হলো ইজাব এবং কবুল। ইজাব কবুল, এ দুটো হলো ভিত্তি। এরপরে হলো শর্ত, দুজন সাক্ষী। দুজন সাক্ষী তারা যে ইজাব এবং কবুল করলো এটা শুনতে হবে দুজন মানুষকে। জি। তাহলে যখন মোবাইলে, ফোনে অথবা ভিডিও কলে হলো তো আরও ভালো, দেখাই যাচ্ছে। সেখানে যদি সাক্ষী দুজন থাকে, ইজাব যে কেউ দিতে পারে। এই জন্য আমাদের দেশে অধিকাংশ বিয়ে কিন্তু ইজাবের মাধ্যমে হয়, এবং ইজাবটা ছেলে দেয় না, ছেলের পক্ষ থেকে ওয়াকিল নেওয়া হয়। বিয়ে করতে গেলেও কিন্তু ছেলে দেয় না, ছেলে বসে থাকে মুখের মাঝে একটা রুমাল নিয়ে, তার পক্ষ থেকে একজন যায়, গিয়ে মেয়ের কাছে বলে যে তোমাকে অমুক বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইছে, তুমি যদি রাজি থাকো তুমি কবুল বলো। সেখানে কিন্তু ছেলে উপস্থিত নেই এবং প্রস্তাবটা ছেলে দেয়নি, ছেলের পক্ষ থেকে দেয়া হয়েছে। আর মেয়ে তখন বলল পাশের ঘরে থেকে 10 হাত দূরে, 20 হাত দূরে অথবা আরও দূরে। মেয়ে বলে ছেলে আছে মসজিদে, মেয়ে আছে বাড়িতে, ওখানে মেয়ে বলে কবুল। তো যদি এই দূরত্বে বিয়ে হয়ে যায় দুজন সাক্ষী থাকলে, তো ফোনে অসুবিধা কোথায়? মোবাইলে অসুবিধা কোথায়? সেই তো। শরীয়তের যদি শর্ত সারায়াত রকমগুলো পাওয়া যায় তাহলে মোবাইলে বিয়ে হতে কোনো আপত্তি নেই। তবে একটি বিষয় আমরা একটু ক্লিয়ার করে দেই, যারা এই জাতীয় বিয়ে করে তাদেরকে বলি, যখন তারা আবার দেশে আসবে, যার সাথে মোবাইলে বিয়ে হলো, জি জি, আপনারা চাইলে বিবাহটা তাজদিদ করে দেন। তাজদিদ মানে হচ্ছে নতুন করে দোহরাইয়া দেয়া। আবার দুজন সাক্ষী অথবা যারা আগে সাক্ষী ছিল তাদেরকে হাজির করেন, ছেলে মেয়েকে আবার বলেন যে ইজাব কবুল করো, অসুবিধা তো নেই আবার ইজাব কবুল করতে। যেমন আমরা ইমানদার হওয়ার পরও কালেমা বারবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লো মোমেন, লাখবার পড়লো মোমেন। তো আগে যেটা হয়েছিল বিবাহ সেটা এনাফ। এখন মনের কনফিউশন দূর করার জন্য আপনারা আবার ইজাব কবুল পড়ে বাসর করে দেন, তাহলে তাদের ভিতরে যেটা খুদ ভাব আছে আমরা তো মোবাইলে বিয়ে করছিলাম, এই জাতীয় সংশয় আর থাকবে না। আহসানতা।